কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তো যে কোনো কাজ যদি আপনি একবার না পারেন, দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করবেন। দ্বিতীয়বার যদি না পারেন তাহলে শতবার ট্রাই করবেন, কারণ কষ্ট করার পর কিন্তু সফলতা আসে। তেমনই আমার জীবনেও আজকে একটা ঘটনা ঘটেছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমি জীবনেও ভাপা পিঠা বানাইনি, আর যদিও কোনোদিন বানাইতে গেছি সব সময় ভেঙে গেছে বা হয়নি, এইরকম অবস্থা। আজকে ভাবলাম না, জীবনে এই কাজটি আমার অপূর্ণ থেকে যাবে কেন, তাই আজকে ভাপা পিঠা বানানোর যুদ্ধে লেগে পড়লাম। তাই এখানে আমি ভাতের চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন তো অল্প একটু চাল, আমাকে তো আর কেউ মেশিনে গুঁড়া করে দিবে না, তাই শিলপাটায় গুঁড়া করতেছি। প্লাস দেখেন, শিলপাটায় গুঁড়া করার পর এমন একটা ভালো একটা দিক আছে আমার, মানে আটাটা একদম ভাপা পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা আটা হয়েছে। শিলপাটা বাটার পর এত সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছিলো। বিসমিল্লাহ বলে প্রথম পিঠা দিয়েছি, দেখেন একটা খুলে গেছে, লেগে আছে, আবার একটা এখানে আছে। তারপর ওটা যখন হয়ে গেল, দ্বিতীয় পিঠাটা উঠালাম। বিশ্বাস করবেন না, এত সুন্দর হয়েছে দ্বিতীয় পিঠাটা। তারপর থেকে ভাবলাম না, যদি আমি চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো। তারপর আমি এগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এত সুন্দর হয়েছে, একটু আটাটা একটু মানে গুঁড়াটা কম হয়েছে, যেহেতু শিলপাটায় বাটা, বুঝতে তো পারছেন, একটু তো কষ্ট হয়। আর একটু ঝুরঝুরা মানে আটাটা আর একটু যদি ফিনিশিং হতো তাহলে পিঠাটা আরও বেশি সুন্দর হতো। যেহেতু আমি বানাইতে পারছি, এখন আর ভাপা পিঠা আমাকে বাইরে থেকে কিনে খেতে হবে না, কারণ আমার হাজব্যান্ড বলে মানুষ ভাপা পিঠা বানায় ঠান্ডার দিন, আরে ভাপা পিঠা বানাতে পারে না। এখন স্বামী যান, আমি কিন্তু ভাপা পিঠা বানা শিখে গেছি। এখন শুধু খালি তুমি গুড় নিয়ে আসবে আর আটা মেশিন থেকে গুঁড়া করে নিয়ে এসে দিবা, আমি কিন্তু ভাপা পিঠা এখন তোমাকেই বানিয়ে খাওয়াতে পারবো। আর কোনো বাইরে যেয়ে খেতে হবে না, শুধু নারিকেল একটা সাথে কিনে নিয়ে আসবা, তাহলে হয়ে যাবে। এখন দেখেন পিঠাগুলো কিন্তু এত সুন্দরভাবে হচ্ছে। আমি যখন প্রথম পিঠাটি দিছিলাম, আমি মনে ওখানে হাত দিতে পারছি না, এত জোরে যে চিল্লাইছি, মনে ভাবটা পুরোটাই আমার হাতে এসে লেগে যায়। তাই বললাম, একবার না পারলে দেখো শতবার, চেষ্টা করলে সব কাজেই কিন্তু অনেক সুন্দরভাবে হয়। আর যদি আপনারা আমার মতো পিঠা ওইভাবে উঠাইতে ভয় পান, তাহলে অবশ্যই একটা ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেবেন, অনেক সুন্দর হবে। সত্যি কথা বিশ্বাস করবেন না, এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক 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 সুন্দর হবে। এখন সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, আর এত পরিমাণে মজা লাগতেছে আমার যে পিঠাগুলো বানাতে পেরে, এত পরিমাণে আনন্দ লাগতেছিল। যে কোনো জিনিস যদি নষ্ট হওয়ার পর মানে ভালোভাবে হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তেমনই আজকে আমার ক্ষেত্রে হয়েছে, আমি এত বেশি খুশি হয়েছি যে আমি আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পিঠাটি বানাতে পারবো। একবার কিন্তু আটা নষ্ট করছি, করে দ্বিতীয়বারে যে আমার কত সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন, এভাবে যেন সব ধরনের কাজে সফলতা অর্জন করতে পারি। তেমনই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দিনের একটা আশা, কিন্তু আশাটা পূরণ করতে পারিনি। সবাই ফেসবুক থেকে অনেক কিছু করতেছে, কিন্তু আমার আশাটা এখনও পূরণ হয়নি। সবাই দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, ফেসবুক থেকে যেন আর্নিংটা আমি করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন।